এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, মুখ্যমন্ত্রী শুভেন্দুর সঙ্গে সেটিং করো। অভিষেককে নিয়ে মদন মিত্রের বিস্ফোরক দাবি। কয়লা পাচার এবং নিয়োগ দুর্নীতি সহ একাধিক গুরুত্বপূর্ণ ফৌজদারি মামলার তদন্তের মাঝে চোখের চিকিৎসার জন্য বিদেশ যাত্রার অনুমতি চেয়ে 5ই আগস্ট কলকাতা হাইকোর্টে চরম ধাক্কা খেলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চ তার বিদেশ যাওয়ার আবেদন খারিজ করে দেয়। আর এই আইনি ধাক্কার আবহেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এক নজিরবিহীন রাজনৈতিক বোমা ফাটালেন কামারহাটির বিধায়ক তথা বর্ষিয়ান নেতা মদন মিত্র। ওনার দাবিতে রাজ্য রাজনীতিতে তীব্র তোলপাড় শুরু হয়েছে। প্রশ্ন উঠছে, আদালত ও তদন্তকারী সংস্থার হাত থেকে বাঁচতে কি শেষ পর্যন্ত রাজ্যের নতুন বিজেপি সরকার অর্থাৎ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাথে সেটিং করতেও মরিয়া হয়ে উঠেছিলেন অভিষেক? সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মদন মিত্র দাবি করেছেন, কিছুদিন আগে দলের অন্দর একটি গোপন আলোচনায় তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বোঝানোর চেষ্টা করেছিলেন। মদন মিত্র বলেন, ওকে আমরা পুরো বুঝিয়ে বললাম যে তোকে ছাড়তে তোর ওপর থেকে রাগটা বেরিয়ে যাবে। মদন মিত্রের দাবি অনুযায়ী তার এই কথা শোনার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় আইনি জটিলতা থেকে বাঁচতে এবং বিদেশ যাত্রার মরিয়ার চেষ্টায় এক গোপন সমঝোতা ও আপোষের প্রস্তাব দেন। মদন মিত্রের ভাষায় সবটা শুনে অভিষেক বলেন, তুমি ওদের বলো আমার বিদেশ যাত্রার পারমিটটা দিয়ে দিতে। তারপর বলতে লাগলো, পেন্ডিং মামলাগুলো তুলে দিক, আমার জামিনটা বিরোধিতা করছে ওটা যেন দিক। এখানেই শেষ নয়, মদন মিত্র আরও এক চাঞ্চল্যকর দাবি করেন। এই বিষয়ে সরকারের শীর্ষস্তরে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর জন্য অভিষেক নিজেই নির্দেশ দিয়েছিলেন। এমনকি সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গেও এই সমঝোতা নিয়ে কথা বলার জন্য অভিষেক বলেছিলেন বলে দাবি মদন মিত্রের। মদন মিত্রের ভাষায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কথা বলে জানাতে, পরের দিন শুভেন্দুর সঙ্গে কথা বলেও জানাতে বলেছিল। মদন মিত্রের এই বিস্ফোরক দাবির পর রাজনৈতিক মহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি আদালতের কড়া অবস্থান এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অর্থাৎ ইডি এবং সিবিআই এর হাত থেকে রেহাই পেতে শেষ পর্যন্ত রাজ্যের নতুন বিজেপি প্রধান তথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে গোপন আতাত করতে চেয়েছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড? অন্যদিকে হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে যে রাজ্যের একাধিক দুর্নীতি মামলায় বিচারাধীন থাকায় এবং চিকিৎসার উপযুক্ত বিকল্প ব্যবস্থা এই রাজ্যে থাকায় অভিষেককে কোনোভাবেই বিদেশের বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হবে না। আদালতের এই কড়া রায়ের পর এবং মদন মিত্রের এই সিটিং সংক্রান্ত ফাঁসের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় যে চরম রাজনৈতিক এবং আইনি ব্যাকফুটে তা বলাই বাহুল্য।